কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। আছাড় খেয়ে পড়লেন নীলাচলে মহাপ্রভুর চরণে সনাতন গোস্বামী। প্রভু, এই তিন তত্ত্ব জানবার জন্যই আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন দাস। বলো না প্রভু, কি সেই তিন তত্ত্ব যা থাকলে সব দেব দেবীরা আমার কাছে বাঁধা থাকবে? সনাতন জীবনে তিনটি জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নিতে পারো, আর তোমার কোনো চিন্তা নেই। বলো না প্রভু, কি সেই তিন তত্ত্ব? মহাপ্রভু দু চোখ দিয়ে ছটছর করে জল পড়ছে, কাঁদতে কাঁদতে বলছে, শোনো সনাতন, ভক্ত পদ রজ, ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জন, ভক্ত পদ ধৌত জন, ভক্তের ভুক্ত অবশেষ, অবশেষ তিনি সাধনার বল, তিনি সাধনার বল। বুঝে নেওয়া গেল। আর আমরা যদি বাড়িতে কোনো সাধু সেবা করে যাই, তার পাতে যদি এঁটো পড়ে থাকে, আগেই আমাদের বাড়ির লোক বলবে, ওগুলো খাস না রে বাবা। কার মধ্যে কি রোগ আছে তোর মধ্যে চলে আসবো, সব খাস নে। হাত জোড়ো করে বলছি, যখনই সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ দেখতে পাবেন, যদি উচ্ছিষ্ট ফেলেও দেয়, পারলে গুড়িয়ে একটুখানি মুখে দিয়ে দেবে, লাভ হয়ে যাবে। কেন? ডাক্তাররা বলছে তার যদি কোনো গোপন ব্যাধি থাকে আপনার মধ্যেও চলে আসবে, আর সাধুগুরু বৈষ্ণবের গোপন ব্যাধিটা আপনার মধ্যে যদি এসে যায়, আপনি বেঁচে গেলে। কি গোপন ব্যাধিটা? কি সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ পেলে তার যে গোপন ব্যাধি আছে তোমারও হবে। তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে, যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে। তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। যেদিন সাধু গুরু বৈষ্ণবের কৃপা পাবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তোমার মানব জনম ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তোমার মানব জনম ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তুমি ওই অনায়াসে তোরে যাবে। তুমিও কৃষ্ণ নাম গেয়ে কাঁদতে পারবে। তোমার গোলকেতে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে পৃথিবীতে আর আসতে হবে না, উচ্ছিষ্ট পেলে পৃথিবীতে আর আসতে হবে না।
আমার এমনি জনমনি তোরে যাবে তুমি গোলক ধামে বাস পাবে, জনম তেমনি যাবে, পৃথিবীতে আর আসতে হবে না। সাধু বৈষ্ণবে প্রসাদ পেলে আমরা মানুষ হচ্ছি ওখান থেকেই দেখি। আচ্ছা, আচ্ছা, বল, বল, বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হয়ে যাবে। পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। তোমাকে বারবার আসতেও হবে না, তোমাকে যেতেও হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মানুষ হচ্ছে জ্ঞান পাপী। সব জানি কিন্তু কিছুই করব না। জানি আগুনে হাত দিলে হাত পুড়বে, তবু দিয়ে দেখি না। অবজানন্তি মান মূঢ় সতনুমাশ্রিতম। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা হচ্ছি স্বার্থন্বেষী, নিজেরটা ছাড়া কারো বুঝি না। আজকে ধরুন কত সৈন্য শহীদ হয়ে গেল, কত ভালো মানুষের প্রাণ চলে গেল, কে ভেবেছে তাদের কথা? ভাবুন তো, কে ভাবলো একবার তাদের কথা? কত মানুষ তো দেশের জন্য শেষ হয়ে যাচ্ছে, এখনো কি ঘরে বসে থাকবো? আজকে ধরুন পৃথিবী সৃষ্টি থেকে আমাদের ধর্ম 700 সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, সেই ধর্মের আজকের হাল কোথায়? সব ধর্মের পিছনে পড়ে গেছে। কেন? আমরা নিজেরা ঠিক নেই। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল। বাবু, আপনি ভগবানকে ডাকবেন, মালা তিলক করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। আরে সকালবেলায় কি আরম্ভ করেছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। সকালবেলায় কি আরম্ভ করেছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এখনো সময় আছে। নিজের ধর্মকে নিজে জানো, নিজের ধর্মকে নিজে বোঝো। আপনারা জানেন, শুধু এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ি চালালেন। ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 তারকা রাজন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছিলেন। একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 তারকা রাজন। বুঝে নেওয়া গেল? 13 বছর বিনা পয়সায় অর্জুনের ড্রাইভারি করলেন। কেন? শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। যখন 13 বছর পূর্ণ, অর্জুনকে ভগবান জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্ম তত্ত্বটা বুঝেছো তো? বলে সখা বোঝা হয়নি, একটু বুঝিয়ে দাও। ভগবান বলে আর বুঝতে হবে না, আমার 13 বছর পূর্ণ হয়ে গেছে। কৃষ্ণ চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা বলে যাও, আর বলবো না। অর্জুনও ছাড়বে না। তখন ভগবান কৃষ্ণ মুখটা ঘুরিয়ে শুধু একটা কথাই বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। কিছু বুঝলেন কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর মানে যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝলেন কিছু? বুঝলেন না। বারবার বলতে থাকুন ধর্ম 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 ধর্ম। আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়?
ও বানানটা হচ্ছে মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল, হরি বল। আর ময়কার রয়কার মোরে মানে আমাকে, আমাকে ধরে যেটা করবি সেটাই তোর ধর্ম রে। তাই গৌর হরি বল। ঠিক সেই সময়টাই মহাপ্রভু এলেন। কোন সময়? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর শোনো দুলাল। ভাই, নামের পরার ধর্ম নাই রে, হরি নামের বড়ার ধর্ম নাই রে। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। দান যজ্ঞ করো ভাই রে, নামের বড়ার ধর্ম নাই রে। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের বড়ার ধর্ম নাই রে। তাহলে কলিতে একমাত্র উদ্ধার হরিনাম, কিন্তু তাও বাধা, হরিনাম করতে দেবে না আপনাকে। সঠিকভাবে হরিনাম করবেন তাও জ্বালা। এক দফা বাড়ির লোক, এক দফা পাড়ার লোক, এক দফা। কি? আপনি যদি নিরামিষ খান, গোটা পাড়ায় সমালোচনা হবে, ওর মতো কিপন লোক আর কেউ নেই, কিপ্টের জন্য নিরামিষ খায়। মানুষ বারবার বলি, তুমি তোমার দাঁতটা আয়নায় দেখো, যার যেমন খাদ্য তার তেমন দাঁত দিয়েছে ভগবান, তোমার দাঁত যেমন তেমন খাদ্য খাবার খাও। এর থেকে বেশি কিছু না। এর থেকে বেশি বললে আমাকে মারধর করবে বাবা, দরকার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু আমরা যে খাদ্য খাবার গুলো খাই, কার জন্য খাই মা? দেহের জন্য, দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য। কিন্তু একবারও কি ভেবেছি দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। হরি বল। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দিকথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনতে ভালো লাগলেও তোমার যমলার পথটা পরিষ্কার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত? 80 বছর। অশীতিকালের বৃদ্ধা, লিখতে পারছে না। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, আমি তোমায় শক্তি দিচ্ছি, আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নিত্য কর্তব্য। নালে মানুষ শুধু খাবে দাবে ঘুমাবে আর সংসারে লোক বাড়াবে, বলো হরি হরি বল হয়ে চলে যাবে। জীবের নিত্য কর্তব্য কি? 6টা লাইন মোটা কালি দিয়ে আজও লেখা আছে চৈতন্য চরিতামৃতে। আদি লীলায় যদি পুরনো কোনো চৈতন্য চরিতামৃত পান, আদি লীলা খুলেই দেখবেন 6টা লাইন সব লাইনের থেকে দ্বিগুণ মোটা করে লেখা আছে, যেটা তোমার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে। কি সেই 6টা লাইন বলবো কি? আপনারা জানেন, শুধু মনে করে দেবো। 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র।
গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জি, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা কিন্তু বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। নিতাই গৌর হরি। কাম কামনা দূরে যাবে, আনন্দের হৃদয় কাম হবে কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে। সময় পেলেই গাইবে। ভগবানের কাছে সব সময় আমরা যাই, কিন্তু চাইতে যাই, দিতে যাই না। চাইতে যাই না, কি চাইবো? ও মায়েরা, কি চাইবো ভগবানের কাছে গেলে? এ জন্মে যা হবার হয়ে গেছে, পর জন্মে যদি মানব জন্ম দাও, কোটিপতি ঘরের বউ করে দিও। এটা চাইবো না? তবে একটা জিনিস আপনাদের এখানে দেখে বড় আনন্দ লাগছে, বেশিরভাগ গলায় একটা করে মোটামুটি ব্যাজ আছে। এটা নিত্যানন্দ হাই স্কুলের ব্যাজ। খারাপ সেন্সে নেবেন না, যেটা ব্যাজ নেই ওর মালিক নেই, যেটা ব্যাজ আছে ওটার মালিক আছে। বুঝলে না? না না, তোমাকে উদ্দেশ্য করে বলছি নি আমি, তুমি গায়ে মেখে নিও না। কিরকম জানো, একটা ওই লরির ড্রাইভার লরি চালাচ্ছে আর খালাসি পাশে বসে আছে। এইবার দেখবেন কুকুরে কুকুরে রাস্তায় মারামারি হয়। যেই মারামারি বেঁধেছে আর ওই গলায় বগলেস কুকুরটা একবারে চাকার সামনে পড়েছে, ড্রাইভারটা একদম প্রাণপণে ব্রেকের ওপর দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে দিলেন। এবার কুকুরের স্বভাব, যেই এখানে গাড়িটা দাঁড়িয়ে গেছে আবার দূরে গিয়ে আরম্ভ করেছে, ছুটে গিয়ে দূরে আবার মারামারি বেঁধেছে। এবার যেটার গলায় বগলেস নেই ওটা চাকার সামনে পড়লো, ড্রাইভার ব্রেকে পাই দিল নি, পটাশ করে দিয়ে চলে গেল। খালাসি জিজ্ঞেস করলে, এটা আপনার কিরম বিচার? বোকা, বুঝলি না? আগের কুকুরটার গলায় বগলেস ছিল, ওটা মালিকের কুকুর, কৈফিয়ত দিতে হবে। এটা বগলেস নেই মানে এর মালিক নেই কোনো কৈফিয়ত। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? সময় থাকতে নিত্যানন্দ হাই স্কুলের একটা করে ব্যাচ করে নিও। তুমি তো হিন্দু, তোমার লজ্জা কোথায়? আর যদি বলো পাড়ার লোক অন্য কিছু বলবে, তাদেরকে বলবে ভাই তুলসী অ্যান্টিবায়োটিক, তুলসী পড়লে ঠান্ডা লাগবে না তাই পরে আছি। আমাকে যখন কেউ বলে এত মোটা মোটা মালা গরম হয়নি, তা আমি বলি দেখো এটা পরে আছি মানে আমার প্রচন্ড ঠান্ডা দাঁত, ঠান্ডা লাগে তো ওই জন্য গাঢ় দিয়ে রেখেছি। এটা দিয়ে দেয়া মানে তোমার দেহে বেড়া দেওয়া হয়ে গেল। এই রাস্তার ছাগল কুকুর আর তাকাবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তবে দু চারটে কথা শুনতে হতে পারে, কারণ এটা কলিযুগ। তুমি ধর্ম করতে গেলেই বাধা আসবে, বাধা আসবে না? ধর্ম করতে গেলেই বাধা। স্বামী বাধা যদি দেয় সে ব্যবস্থা আমার কাছে আছে, আমাকে ফোন করবেন বলে দেবো। কিন্তু পাড়ার লোক যদি বাধা দেয়, ও তোমার মানলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? হাতি সে তার এক মনে চলেছে। রবীন্দ্রনাথের একটি লাইন মুখস্থ করে নিও, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই।
কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথা কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। নিতাই গৌর হরি 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 বল। কথা নাই, তার কাছে তুমি যেও না। ও মায়েরা, তাহলে চলুন কি চাইবো ভগবানের কাছে গিয়ে বলতে বলতে রয়ে গেল। আমাকে বড় লোক বাড়ি বউ করে দাও নাকি, চাইবো? চাইবো না? তুমি না চাইতে পারো, আরো কেউ তো চাইতে পারে। এটা চাইবো? কি চাইবো ভগবানের কাছে গেলে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জীবনের চরম চাওয়া, এর ওপরে আর কিছু নেই। জন্ম দিও মোরে। তবে তোমার চরণে একটা নিবেদন, আমাকে যেন উঁচু কুলে জন্ম দিও, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যদি জন্ম দাও, একবারে নিচু কুলে জন্ম দিও। হাঁড়ি মুচি ডোম কেওড়া কেন? আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন। ও দয়াল রে, তোমার মতো নেই কো আপন দয়াল রে, তোমার মতো নেই কো আপন আচ্ছা, যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মায় আমার লাভ কি হবে?
মহাজন বলছে তুমি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তোমার লাভ কি হবে?